আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু বলছিলাম যে বীজগণিত একদম বেসিক থেকে ধরে ধরে শিখাবো। হ্যাঁ, আমরা বেসিকের 3টা ক্লাস নিয়েছি, আর এই বই থেকে এর আগে একটা ক্লাস নিয়েছি। আজকে কিন্তু আমরা এই বই থেকে 2 নম্বর ক্লাস নেব, টাইপ 2 থেকে। আর এই বইটা থেকে যদি আপনি প্র্যাকটিস করেন, গত প্রাইমারি সহ 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় মোটামুটি 100% কমন থাকে ছোট একটা বই থেকে। তো এই বই যতগুলো বীজগণিত আছে আমরা সমাধান করে দেবো। তো আজকে আমরা টাইপ 2 করব। একটু দেখি যে টাইপ 2 কি বলতে আছে। টাইপ 2 এর মানে 6 নম্বর অঙ্কটা। এখানে বলতেছে এক্স প্লাস ওয়াই এর সাথে ওয়াই মাইনাস এক্স যোগ করুন। তার মানে আমাদের কি বলছে, এটার সাথে এটা যোগ করতে বলছে। তাহলে এক্স প্লাস ওয়াই এটার সাথে যোগ করতে বলছে। তাহলে যোগ করতে বলছে, প্লাস চিহ্ন দিলাম। এইটা আমরা যোগ শিখছি না? বেসিক ক্লাস 1 নম্বর ক্লাসে কিন্তু আমরা যোগ শিখছি, যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় এগুলো কিন্তু শিখে আসছে। ওইটা একটু সবাই দেখে নিবেন যারা দেখেন নাই। এখানে দেখেন, যোগ করতে হলে সেম সংখ্যার মধ্যে করতে হয়। হ্যাঁ, এখানে এক্স আছে, আর কি কোনো এক্স আছে? নাই। তাহলে এক্সটা এক্স থেকে যাবে। এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, তার মানে কয়টা ওয়াই আছে? টোটাল 2টা ওয়াই। আর এখানে মাইনাসের জেড। এটাই কিন্তু অ্যান্সার। দেখেন, এটা কিন্তু পরীক্ষায় আসছে, 2014 সালে আসছে, 24 সালেও আসছে, সিজিডিএফ এর অডিটরে আসছে। তার মানে অনেকে কিন্তু ভুল করে দেখে এটা দিচ্ছে, এমনি এমনি কিন্তু দেয় নাই। তার মানে অ্যান্সার কি এক্স প্লাস 2y মাইনাস জেড। কত সিম্পল একটা অঙ্ক না? অথচ পরীক্ষার হলে কিন্তু চলে আসছে। বেসিক না বুঝলে কিন্তু পারবেন না, এগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। যেমন এই যে একটা অঙ্ক আসছে, এইগুলো এই ধরনের গুণ আমি দেখাইছি। এখানে কি বলতেছে খেয়াল করে দেখেন তো। এটা কিন্তু প্রাইমারিতে আসছে, মনোযোগ দিবেন, অবশ্যই মনোযোগ দিবেন। এগুলা সংখ্যা কিন্তু চেঞ্জ করে আসতে পারে। এই গুণ করার সিস্টেম কি? এই গুণ করার সিস্টেম হচ্ছে, প্রথমে এই এক্স দ্বারা এইটাকে গুণ করতে হবে, এরপরে এই এক্স দ্বারা আবার এইটাকে গুণ করবে। তাহলে প্রথমে এই এক্স দ্বারা এটাকে গুণ করলে এক্স ইন্টু এক্স, তার মানে কি এক্স স্কোয়ার। আবার এই এক্স দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে -3 তো আছেই। আর এক্স এটা যদি এর সাথে গুণ করি, -3x। সেম ভাবে এই 5 দ্বারা এটাকে গুণ করতে আগে আগে এরপর এটাকে গুণ করতে হবে। তাহলে 5 দ্বারা আগে এক্স কে গুণ করেন, তাহলে হইতেছে চিহ্ন তো প্লাস 5x। আবার এই 5 দ্বারা এটাকে গুণ করলে দেখেন মাইনাস, এটার আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা দ্বারা এটা গুণ করলে 3 × 5 = 15। বুঝছেন কিনা দেখেন। তাহলে এক্স স্কোয়ার, দেখেন এখানে 5টা এক্স, এখানে 3টা এক্স, তাহলে 5টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে থাকে কয়টা এক্স? 2টা এক্স। কার? প্লাসের 2টা এক্স। আর এখানে -15। দেখেন, এগুলা শিখতে হবে। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এখন পরীক্ষা হলে আসতে পারে না, এটাই কি আসবে আপনার? এরকম আইসে মনে করেন এক্স প্লাস 5, এখানে আসলো x+2। আপনি এটা করেন, দেখি কে কে এটা পারেন। সবাই এটা করবেন, ঠিক আছে? একই টাইপের অঙ্ক। এরপরে দেখেন একটা অঙ্ক আসছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 2022 সালে। আমরা কিন্তু একদম বেসিক থেকে করতেছি, এখানে কিছুই না। ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেট তুলে দিলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখানে যেহেতু সবগুলাই প্লাস চিহ্ন, এখানে কোনো চেঞ্জ হবে না। আবার সবগুলাই যোগ, আবার সবগুলাই যোগ। দেখেন, আমি যদি এই যে এখানে লিখছি ব্র্যাকেট, জাস্ট আপনাকে কনফিউশন করার জন্য লিখছি, যা আছে তাই থাকবে, তাই না? এটা ব্র্যাকেট তুলে দিলাম x+2, এটা ব্র্যাকেট তুলে দেন x+3। এখন আমার কি করতে হবে? এক্স কয়টা আছে দেখতে হবে, একটা, দুইটা, তিনটা। তার মানে আমার 3টা এক্স আছে, লিখলাম 3টা। এখানে 1 আর 2 কত? 3। 3 আর 3 কত? 6। এটা না? তার মানে 3x+6। দেখেন, 3x+6। এই বেসিক গুলো আপনি এইভাবে শিখছেন কিনা এর আগে? অবশ্যই অবশ্যই আমি বলেছি এই বইটা সাথে রাখবেন। আপনার কিন্তু ম্যাথ আমি করাবো, জাস্ট আপনি প্র্যাকটিস করবেন। পরবর্তী অঙ্কটা দেখেন, 9 নম্বর অঙ্কটা কি বলছে একটু খেয়াল করে দেখেন তো। এখানে এক্স স্কোয়ার টোটাল কয়টা আছে? এইখানে দেখেন 4টা এক্স স্কোয়ার আছে, এখানে 7টা, এখানে 3টা, এদেরকে যোগ করতে বলছে। তাহলে 4টা এক্স স্কোয়ার আর 7টা এক্স স্কোয়ার, কয়টা এক্স স্কোয়ার হচ্ছে? 11টা। 11টা আর 3টা, তাহলে টোটাল এক্স স্কোয়ার হইতেছে 14টা। 14 এক্স স্কোয়ার। অনেকে কি করে, এই পাওয়ার যোগ করে, এই পাওয়ার যোগ করে। এটা না, যোগের ক্ষেত্রে কতটা আছে এটা, আর যদি গুণ করতাম তাহলে ওইটা হতো, ঠিক আছে? পাওয়ার গুণ হইতো। তার মানে আমাদের কি হইতেছে, এখানে টোটাল কয়টা এক্স স্কোয়ার আছে? 14টা এক্স স্কোয়ার আছে। অনেকে ভুল করে এটা অ্যান্সার দেয়, এটা কিন্তু হবে না। এটা কি হবে না? এটা হবে না। অথবা এইটা আপনি এইভাবে না বুঝলে এইভাবেও কিন্তু করা যায়। সবার মধ্যে এক্স স্কোয়ার আছে, সবার থেকে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি না? দেখেন তো, সবার থেকে আমি এক্স স্কোয়ার কমন নিলাম। কমন নেওয়া মানে ওইটা চলে গেল, এখান থেকে এক্স স্কোয়ার চলে গেছে, আছে 4। এখান থেকে এক্স স্কোয়ার চলে গেছে, আছে 7। এখান থেকে এক্স স্কোয়ার চলে গেছে, আছে 3। তাহলে দেখেন তো, যারা বেসিক বুঝেন না, 7 11, 11 আর 3 কত? 14 ইন্টু 14।
আমরা কিন্তু গুণাকার আছে যেহেতু এই 14টা আমরা আগে লিখতে পারি, ঠিক আছে? আপনি যেভাবে করেন। এরপর আসেন, এত বেসিক পড়াইতেছে, একদম বেসিক। এই যে আমরা একটু আগে একটা অঙ্ক করছিলাম না এই টাইপের, আবার কিন্তু একটু ঘুরিয়ে আসছে। এ মাইনাস বি, এটাকে গুণ করতে হবে এ মাইনাস বি দিয়ে, ঠিক আছে? এটা আমরা সরাসরি সূত্র ফেলে করতে পারি অথবা বেসিক দিয়ে সূত্র করতে পারি। প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করব, এরপর আবার এটা এটাকে গুণ করব। এটা দ্বারা এটাকে গুণ করলে কি স্কয়ার। আবার দেখেন এটার আগে কি কোনো চিহ্ন নাই, মানে কি মনে মনে একটা প্লাস চিহ্ন আছে, এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। এখন এটা দ্বারা এটাকে যখন গুণ করবো, এটাকে প্লাস চিহ্ন, এটাকে মাইনাস চিহ্ন, তার মানে এই প্লাসে মাইনাসে মাইনাস, এই এ দ্বারা বি কে গুণ করলে এ বি। সেম ভাবে এখন আমরা কি করব, এটা দ্বারা এটাকে গুণ করব প্রথমে, তাহলে এটার আগে কি মাইনাস চিহ্ন, এটার কোনো চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন থাকে, হ্যাঁ? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই বি এ, এটা দ্বারা এটাকে গুণ করলে বি এ বা এ বি। আবার এটা দ্বারা আমার গুণ করতে হবে কোনটাকে, এটাকে, তাহলে এটার আগে মাইনাস চিহ্ন, এটার আগে মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই বি দ্বারা বি কে গুণ করলে বি ইন্টু বি, বি স্কয়ার। তো আমাদের কি হইতেছে দেখেন তো, এ স্কয়ার মাইনাসের একটা এবি মাইনাসের আরেকটা এবি, তাহলে মাইনাস 2ab বুঝতে হবে প্লাস বি স্কয়ার। কত সহজ ম্যাথ গুলো বীজগণিত আসে। আপনাকে এইগুলা কেউ ভেঙে ভেঙে এভাবে বুঝিয়েছে? একটু কমেন্টে জানাবেন। এরপর আসে আমাদের এটা আগের মতোই বিয়োগ করতে বলছে। কি করতে বলছে? 11 নম্বর অঙ্কটা বিয়োগ করতে বলছে। তাহলে আমি এটা লিখি, এটা তো এই ব্র্যাকেটটা তুলে দিতে আমার কোনো সমস্যা নেই। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a। এখন খেয়াল করে দেখেন এটার একটা মাইনাস চিহ্ন আছে। আমি বলছিলাম যদি ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকে, ব্র্যাকেট তুলে দিলে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটার আগে কি চিহ্ন ছিল? মনে মনে একটা প্লাস চিহ্ন, কিছুর আগে চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন থাকে, তাহলে এটাকে প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, এটা ছিল প্লাস, যেহেতু ব্র্যাকেট তুলে দিচ্ছি এবং মাইনাস আছে তাহলে মাইনাস 2a, এটা কি ছিল মাইনাস, এটা হবে প্লাস। এখন দেখেন কাটাকাটি যায় কিনা, এই এখানে একটা স্কয়ার আছে, এখানে মাইনাসের একটা স্কয়ার আছে, বাদ, তাই তো হচ্ছে। এখানে দেখেন এখানে কি হচ্ছে, প্লাসের 2a মাইনাসের 2a কাটা, তাহলে আমার থাকতেছে কি বি স্কয়ার আর একটা বি স্কয়ার, দুইটা বি স্কয়ার থাকতেছে, তাই না? অ্যান্সার বুঝছেন কিনা? চলে আসলো, অনেক সিম্পল, হ্যাঁ, কিন্তু এগুলো পরীক্ষায় আসে ভাই। আমরা কি করলাম তাহলে, আমাদের কিন্তু টাইপ 2 শেষ হয়ে গেল। এখন টাইপ 2 তে কারো কোনো সমস্যা আছে কিনা অবশ্যই বাকি অঙ্কগুলো এই বইটা থেকে প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা টাইপ 3 নিয়ে সেম ভাবে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।